ওয়েলকাম ব্যাক টু মাই পেজ মেরিস কিচেন অ্যান্ড ব্লগ। এখন আলু চিকেন রোল করব। প্রথমে কড়াইয়ে পেঁয়াজ কুচি, আদা রসুন পেস্ট দিয়ে আলু চিকেন ছেড়ে দিলাম। এরপর পাঁচফোড়ন গুঁড়ো আস্ত একটু দিলাম, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, জিরা ধনিয়ার গুঁড়ো, গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো মতো ভেজে নিলাম। একটু চাট মশলা দিলাম। এখন এই শিটগুলি বাজারে কিনতে পাওয়া যায়, কাজী ফার্মের। এই দিয়ে দুইভাবে বানানো যায় সামোসা শিট। মূলত একটা কেটে বানালাম রোল, আর একটা এখন আমি স্কিনে কেটে বানাচ্ছি রোলগুলি। আর আরেকটা আমি দেখিয়ে দিলাম কাটা বাদে পুরা শিট ভাজ করে। আপনি যদি ভারী খেতে চান তাহলে আপনি ভাজ করে পুরটা দিয়ে দিবেন। ময়দা, লবণ, পানি দিয়ে আমি একটা পাতলা ডো তৈরি করে নিলাম জোড়া লাগানোর জন্য। মুখ আমি সিল করে দিচ্ছি আস্তে আস্তে, ওই ময়দার ডো দিয়ে সিল করে দিচ্ছি। এখন কড়াইয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে রোলগুলি এক একটা ছেড়ে দিচ্ছি। আস্তে আস্তে লো ফ্লেমে ভাজতে হবে। প্রথমে হাই হিট দিতে হবে, তারপর মিডিয়াম লো ফ্লেম দিয়ে ভেজে নিতে হবে। এখানে শিটটাও পাতলা, আবার আলু চিকেন পুরটা তো আগেই তৈরি করা। কোনো মশলা যদি আপনারা স্কিপ করতে চান করতে পারেন, তবে পাঁচফোড়ন চারটাই স্কিপ করবেন না, ওইটা মাস্ট দিতে হবে। আর আমার মতে শিট ভাজ করে বানালে ওইটা অনেক মুসমুসে হয়। এটা খেতে খুবই মুসমুসে, খুবই মজা। সসের সাথে অথবা মেয়োনিজের সাথে পরিবেশন করা যায়। আল্লাহ হাফেজ।